রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র বিশ্ব শক্তির দ্বন্দ্বে ঠিক কোন দিকে যাচ্ছে পৃথিবী? বিশ্বে এখন একটি কঠিন সময় চলছে। দুই সুপার পাওয়ার রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। পৃথিবীকে একটি গভীর সংঘর্ষের মুখে ঠেলে দিতে পারে তারা। এই দ্বন্দ্ব শুধু সামরিক সংঘর্ষের বিষয় নয়, এটি রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার একটি বিশাল ঝুঁকি সৃষ্টি করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির তথ্য এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সীমান্তে কোনো সামরিক অস্ত্র মোতায়েন করে, তাহলে আমরা স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সমস্ত নিষেধাজ্ঞা তুলে ফেলব। এই হুঁশিয়ারি এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। এটি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ঝুঁকির সম্ভাবনাকেও উন্মোচিত করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, ওয়াশিংটন মস্কোকে রেড লাইনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পুতিনের মতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রাশিয়াকে দুর্বল করা। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইউরোপে 1 লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে, যা রাশিয়ার জন্য একটি বড় নিরাপত্তার হুমকি তৈরি করছে। পুতিন মস্কোতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় বলেন, ন্যাটো দেশগুলো তাদের সামরিক খরচ বাড়াচ্ছে এবং রাশিয়ার সীমান্তে ন্যাটো বাহিনী গঠন করছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করার চেষ্টা করছে, যার মধ্যে এমন ক্ষেপণাস্ত্রও রয়েছে যেগুলোর রেঞ্জ 5500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এসব পদক্ষেপ পূর্বে 1987 সালের মধ্যবর্তী রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তির অধীনে নিষিদ্ধ ছিল। পুতিনের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, হাইব্রিড যুদ্ধ। এর অর্থ হল সামরিক বাহিনী ছাড়াও অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং মিডিয়া কৌশল দিয়ে যুদ্ধ। এটি রাজনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামাজিক অস্থিরতা এবং ডিজিটাল যুদ্ধের মাধ্যমে পরিচালিত হয়। এই ধরনের যুদ্ধের মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক গঠন হচ্ছে, তা বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে, যা রাশিয়ার অর্থনীতি এবং সমাজে বিরাট প্রভাব ফেলছে। অন্যদিকে রাশিয়া পশ্চিমের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে একটি শক্তি প্রদর্শন করছে। এই দ্বন্দ্ব কি একটি বড় যুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি উভয় পক্ষ কূটনৈতিক চুক্তি ও আলোচনার মাধ্যমে একটি সমঝোতা খুঁজে পাবে? দুটি সুপার পাওয়ার কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য যুদ্ধের দ্বার উন্মোচন করবে, নাকি বিশ্বের অন্যান্য দেশ, ইউরোপ, চীন এবং দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সমঝোতার মাধ্যমে একটি ত্রিপক্ষীয় সমাধানে ভূমিকা পালন করবে?